ইউনুস সাহেবকে হইল মান্নাবাড়ির স্যার লাগে। আমিও চিটাগাং ইউনিভার্সিটিতে পড়লে উনি আমার ডাইরেক্ট স্যার হতে পারতেন, কিন্তু আমি ওনাকে স্যার মনেই করি। আমিও মনে করি উনি স্যার হওয়ার মতো মানুষ। কিন্তু তারপরেও বলবো, উনি 10 বছর, 5 বছর, 50 বছর চেয়ে বড় কথা হয়েছে আমরা কতদিনের জন্য আসছি এটা তো লিমিট করে দেওয়া হয় না। কাজে আমরা ইচ্ছা করলে যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারি, এই কথাটা কিন্তু তার মনে আছে এবং এই সরকারের মনেও আছে যে আমরা ইচ্ছা করলে যতদিন খুশি ততদিন থাকতে পারি। এবং অবজেক্টিভ কন্ডিশন যদি তাদের পক্ষে থাকে, যেটা আছে এখন, মান্না ভাইরা বলবে না, কারণ মান্না ভাইরা তো গিয়ে এখানে ওই যে আলী রিয়াজ সাহেবের এখানে গিয়ে ওতে বসেন, মিটিং টিটিং করেন টোরেন, তারা এটা বলবে না। আমি বলবো এইখানে যারা এই দেশটাতে যারা খেলতে চায় জাতীয় এবং আন্তর্জাতিকভাবে, সেই খেলোয়াড়রা উপস্থিত। এবং সেই খেলাটা কিন্তু চট্টগ্রামে হচ্ছে, সেন্ট মার্টিনে হচ্ছে, আমার দেশের ভিন্ন শক্তি করতেছে। আর আমার দেশের এই যে স্বাধীনতা বিরোধী শক্তি যারা 71 সনে পরাজিত হয়েছিল, তাদের কিন্তু ওই যে আমি বলি 5ই আগস্ট ঘটছে দুইটা কারণে। আমরা মান্না ভাইরা মিল্লা বিএনপি সহ 31 দফা সহ আমরা ঘটাইছিলাম এই দেশটাকে একটা গণতান্ত্রিক রূপান্তরের জন্য, হাসিনাকে বিদায় করিয়া। আর পিছনের জামাত যে শক্তি, ওই যে সার্জিস আলমরা বলে, এরা হলো কি ভ্যানগার্ড। ওই যে ভ্যানগার্ড শক্তি যারা ছেলেরা সামনে ছিল, তারা কিন্তু বলছে আমরা কি 5ই আগস্ট ঘটাইছি খালি ইলেকশনের জন্য? আমরা করে এনে সংস্কার করব, সৎকার করব, বাংলাদেশের নাম বদলাইব, 47কে বলবো স্বাধীনতা, 24কে বলবো রিয়েল স্বাধীনতা, আর 71কে বলবো গন্ডগোল। 71-এ কিছু হয় নাই, এইটা হলো বিদেশি শক্তি বাইদের মধ্যে গন্ডগোল লাগাইছে। খেলা হইলো এই জায়গাতে। এই খেলা শেষ না হওয়া পর্যন্ত ইউনুস সাহেব ইলেকশন দিতে পারবে না। এখানে পিআর এর কথা বলা হবে, সিআর এর কথা বলা হবে, সিএস রেকর্ডের কথা বলা হবে, আরএস এর কথা বলা হবে, মাঠ পর্সার কথা বলা হবে। ইলেকশনে এত সোজা ইউনুস সাহেব যাইতে পারবে না, কারণ তার নিজের ফোর্স হইল ওই জায়গাতে।